গোটা বিশ্বজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে মহেশতলার বাটানগরে গঙ্গার ধারে আয়োজিত হলো এক বিশেষ যোগ শিবির। গঙ্গার তীরবর্তী মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ, জেলা সম্পাদিকা মানসী সাহা, জেলা মহিলা মোর্চার সভানেত্রী মান্তা কুমার, জেলার সাধারণ সম্পাদক সোমনাথ রায়, জেলার সহ সভাপতি পিন্টু ভট্ট, বিজেপি নেতা তমনাথ ভৌমিক সহ জেলার একাধিক নেতৃত্ব কর্মী ও সমর্থকরা। যোগ দিবস উপলক্ষে আয়োজিত এই শিবিরে অংশ নেন প্রায় 500-রও বেশি মানুষ। সকলে একসঙ্গে যোগাভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরেন। অনুষ্ঠান প্রসঙ্গে জেলা সভাপতি সোমা ঘোষ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গঙ্গার তীরে যোগাভ্যাসের আহ্বানকে সামনে রেখে এই সুন্দর স্থানটিকে বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, যোগ শুধু শরীরচর্চা নয়, এটি একটি সুস্থ ও শৃঙ্খল জীবনধারার পথপ্রদর্শক। তিনি আরও জানান, গত 5ই জুন থেকে শুরু হওয়া দলের বিশেষ কর্মসূচির অংশ হিসেবেই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের এই আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে জেলা সম্পাদিকা মানসী সাহা এবং মহিলা মোর্চার সভানেত্রী মান্তা কুমার সহ সকল কর্মী ও নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি। জেলার বিভিন্ন প্রান্তে যোগ দিবস পালিত হলেও মহেশতলার বাটার গঙ্গার ধারে আয়োজিত এই জেলা স্তরের মূল অনুষ্ঠানটি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় আন্তর্জাতিক যোগ দিবসের এই বিশেষ আয়োজন। ব্যুরো রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল। সব থেকে বড় কথা, এত সুন্দর মনোরম পরিবেশ। প্রধানমন্ত্রী বলেছেন যে গঙ্গার ধারে যোগা করতে, তো একদম আদর্শ স্থান হিসাবে এই স্থানটাকে আজকে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে বাছা হয়েছে। এবং পুরো যে আমাদের যে চলছে 5 তারিখ থেকে যে সমস্ত প্রতিজির 12 বছরের কর্মসূচি চলছেন, তার জেলা প্রমুখ আছেন আমাদের জেলা সাধারণ সম্পাদিকা সম্মানীয় মানসী সাহা মহাশয়। এবং এই নির্দিষ্ট প্রোগ্রামটি, আজকে যে যোগা দিবস, এই নির্দিষ্ট প্রোগ্রামটি জন্য আমাদের জেলার প্রমুখ, আমাদের মহিলা মোর্চার জেলার সভানেত্রী সম্মানীয় মান্তা কুমার মহাশয় অবশ্যই ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আজকে যোগ দিবসটা পালন করা হয়েছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে। বিভিন্ন জায়গায় তো হচ্ছে, কিন্তু এটা জেলার পক্ষ থেকে এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে মহেশতলা বিধানসভা। আজকের যোগা দিবস নিয়ে বলবো যে আজকে আমরা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমরা এখানে যোগার যে ব্যবস্থা করেছি, আমি সমস্ত জনগণের কাছে আমি এটাই বার্তা দেব যে অনেকদিন পর আমরা নিঃশ্বাস নিতে পারছি, মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছি। তো এই সুন্দর পরিবেশটা আমরা যাতে প্রতিদিন শুরু করতে পারি যোগার মাধ্যম দিয়ে, কারণ যোগা মানুষের মন এবং শারীরিক সুস্থতা নিয়ে আসে, যোগার মাধ্যম দিয়েই আসে। তো সেই শরীর এবং মন যদি ভালো থাকে, আমরা সারাদিন কাজের উদ্দীপনাটা ভালো পাবো। আর এই সুন্দর এই ব্যবস্থার মধ্যে দিয়ে, যোগা মাধ্যম দিয়ে আমি সবাইকে বার্তা দেব যে আমরা যেন শরীরকে সুস্থ রাখি সবার প্রথম, তারপর আমরা কাজে মন দিই ভালোভাবে, আর প্রতিদিন আমাদের পরিবেশটাকে আরো সুন্দর করে তুলি। আজকে আমি এই প্রোগ্রামটা করেছি, নরেন্দ্র মোদীজি আমাদের বলেছিলেন যে আজকে এই গঙ্গার ধারে প্রোগ্রামটা করার জন্য আমাদের বার্তা আছে, তাই গঙ্গার ধারে করছি। এত সুন্দর একটা পরিবেশে সবাই সহযোগিতা, আমি আছি এখানে, সবার সহযোগিতায় প্রোগ্রামটা হচ্ছে সকলকে। আর যোগা করলে আমাদের শরীরও ভালো থাকে, মন ভালো থাকে। আর এইটাই আমি সবাইকে বার্তা দেবো, সকালে যেন আমরা সবাই উঠে রোজ 8 ঘন্টা করে অন্তত যেন শরীর চর্চা করি, তাতে আমরা কাজকর্ম করতে পারবো, শরীর সুস্থ থাকবে, আগে আমরা এগোতে পারবো। অনেক বছর বাদে আমরা এত সুন্দর একটা যোগার প্রোগ্রাম করতে পারছি, এতদিন ধরে আমরা সেইভাবে করতে পারিনি, আজকে করতে পারছি। এর জন্য সবাই আমাকে সহযোগিতা করেছে, সকলকে ধন্যবাদ। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা থেকে সবাইকে, জেলার সভানেত্রীকেও ধন্যবাদ, যারা আমাকে সহযোগিতা করেছে, মানসীদি সুজনরা, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমার নাম হচ্ছে মান্তা কুমার রায়, আমি হচ্ছে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা মহিলা মোর্চার প্রেসিডেন্ট। আমাদের প্রোগ্রাম জেনারেলি প্রতি বছরই আমরা করি, বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন সাংগঠনিক জেলা অনুযায়ী করে। এই বছর এই জায়গাটা আমাদের
পছন্দ করেছি। লোকেশনটা ভালো, এতদিন ধরে এই জায়গাটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, তো গঙ্গার পাড়ে জায়গা, উন্মুক্ত হাওয়া, আর সব ছোট ছোট বাচ্চারা আপনারা দেখতেই পাচ্ছেন আছে, এই জন্যই জায়গা আজকে চুজ করা হয়েছে। যোগা ডেটা এখন একটা ফেস্টিভ্যালে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও এসেছেন, রেড রোডের প্রোগ্রাম হচ্ছে, কি বলবেন? দেখুন, মাননীয় নরেন্দ্র মোদীজির উদ্যোগেই এই যোগা দিবসটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আর মানে প্রাচীন ভারতে আপনারা দেখবেন যোগা দিবস কিন্তু যোগ প্রাচীন ভারতের একটা অঙ্গ, সেখান থেকে দীর্ঘদিন ধরে চিরাচরিত প্রথা, এটা আন্তর্জাতিক স্বীকৃতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 আসার পর থেকে, যখন 21শে এই জুন আন্তর্জাতিক যোগা দিবস ঘোষণা করলো এবং ইউনিসেফ এটাকে রেকগনাইজ করলো, তারপর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এখন তো দেখতেই পাচ্ছে ইভেন কট্টরপন্থী বা ইসলামিক দেশগুলো এখন যোগা দিবস পালন করছে। এটা ভালো হচ্ছে, তো শরীর সুস্থ থাকবে, মন সুস্থ থাকবে, ফিট থাকবো আমরা। বলি যে সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা দেখা গেছে, এবং আজকে বাংলায় এই যোগা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী উপস্থিত আছে, সেহেতু বাংলার মানুষও এই প্রধানমন্ত্রীকে দেখে এবং বাংলার মানুষ এই উৎসাহে আজকে সারা অঞ্চলে কোথাও বাদ নেই। আমরা সকাল থেকে বেরিয়েছি, কোথাও দৌড় হচ্ছে, দৌড়ের পর যোগা হচ্ছে, কোথাও এমনি যোগা হচ্ছে। সারা জেলা জুড়ে আজকে একের পর এক অনুষ্ঠান হচ্ছে এই যোগার উপলক্ষে, এবং যোগা যে করা উচিত এটা আজকে সারা ভারতবর্ষ মানে সারা পৃথিবীর মানুষ আজকে বুঝতে পারছে। এই যোগা যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমাদের শরীরে যে রোগ, সেই রোগ প্রবেশ করতে পারবে না, এবং পরিবেশও ভালো থাকবে, মন ভালো থাকবে, শান্তি হবে মনে। তাই আমি মনে করি যে এই যোগা দিবসের মধ্যে দিয়ে ভ্রাতৃত্বের মেলবন্ধন গঠন করা যায়। তাই আমি আশা করব যে আরো মানুষ আগামী দিন এই যোগা দিবসে অংশগ্রহণ করবে। সারা ভারতবর্ষে, সারা বাংলার সমস্ত ঘরে ঘরে যোগা যাতে পৌঁছায় তার ব্যবস্থা করবে। সবাই যোগা দিবস কি বলবে? জেলার এই অনুষ্ঠানে মহেশতলায় এসেছে। দেখুন, আজকে এসেছি সারা পৃথিবীতে আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, তার আমাদের দেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী আমাদের কলকাতাতে করছেন, যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হতে চলেছে। সেরকম আমাদের জেলাতেও তেমনই ভাবে মহেশতলাতে হচ্ছে। এখানে প্রচুর বাচ্চা থেকে শুরু করে আমাদের কার্যকর্তা এবং সাধারণ মানুষের যোগদান খুব ভালো লাগছে। যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজ সকাল থেকে যেটা শুরু করেছি, আগামী দিনে সেটা কন্টিনিউ করবো। পরবর্তীতে কি আরো বড় কোনো অনুষ্ঠান হবে? আগামীতে আরো বড় অনুষ্ঠান হবে। যোগা দিবসটা একদম যোগা ডে হিসেবেই পশ্চিমবঙ্গে পালিত হবে। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি এসেছে, একদম মানে যাকে আমরা চেয়েছিলাম এই দিনটাকে স্মরণে রাখবার জন্য, এবং আজকের যোগা ডে রেড রোডে হচ্ছে। সাথে আমাদের নৌকা বিহারে প্রায় 500টা নৌকা গিনেস বুক অফ ওয়ার্ল্ডে হতে চলেছে। এটা ভাবা যায়নি। আমরা সত্যি আজকে খুব আনন্দিত যে ওনার মতো একজন মানুষকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছিলাম। আজ আমাদের আন্তর্জাতিক যোগা দিবস। আমাদের 2021-এ ক্ষমতায় 2026-এ ক্ষমতায় আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে এই যোগা দিবস পালন করছেন। তার জন্য ওনাকে আমার তরফ থেকে এবং পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নতমস্তকে প্রণাম জানাই। যোগা আমাদের প্রত্যেকটা মানুষের সকালে উঠে এবং ভোরের বেলা উঠে করা দরকার, কারণ যোগার মাধ্যমে আমাদের শরীর, মন এবং কর্মক্ষমতা সবকিছু বৃদ্ধি পায়, আমরা সারা দিনটা ভালোভাবে কাটাতে পারি। আর আজ আমাদের সারা পৃথিবীব্যাপী এই দিবস পালন হচ্ছে। ওই জন্য আজকে আমাদের বাটার গঙ্গার ধারে এটা আমরা জায়গাটা চুজ করেছি, এবং এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এসছে, ছোট ছোট বাচ্চারা, কুলে পড়ুয়ারা সবাই এসছে। এটা দেখে ভালো লাগছে, এবং আগামী দিনে আমরা আগামী বছর আরো বড় প্রোগ্রাম করবো, এবং সারা বছরই আমাদের প্রত্যেকটা মানুষের কাছে বার্তা, যে আজকের বার্তা দিয়ে যে প্রতিদিন যোগার মাধ্যমে এবং শরীরের ব্যায়ামের মাধ্যমে আমরা যেন দিনটিকে শুরু করি, তাতে যাতে দিনটি ভালোভাবে চলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে
অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।